তুমি কি জানো গৌতম বুদ্ধ কিভাবে চায়না মাইথোলজির সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার মাঙ্কি কিং সানুকংকে হারিয়েছিলেন? সানুকং এমন একজন ওয়ারিয়ার ছিল যে 7 বার ইমমর্টালিটি অ্যাচিভ করেছিল। তার পাওয়ারের সামনে অনেক দেবতাই টিকতে পারেনি, আর সেই কারণেই তার ইগো তার শক্তির চেয়েও বড় হয়ে গিয়েছিল। যখন সানুকং বুদ্ধের সামনে এলো, তখন বুদ্ধ তার সাথে কোনো যুদ্ধ করলেন না। তিনি শুধু একটা চ্যালেঞ্জ দিলেন। বললেন, যদি তুমি এই ইউনিভার্সের শেষ প্রান্তে পৌঁছতে পারো তাহলে তুমি জিতে যাবে। এই কথা শুনে সানুকং হেসে উঠল। সে বিশাল এক জাম্প করে স্পেস পেরিয়ে অনেক দূরে পৌঁছে গেল। সেখানে সে 5টি বিশাল পিলার দেখতে পেল। সে ভাবল, এটাই নিশ্চয়ই ইউনিভার্সের শেষ সীমা। নিজের ভিক্টরির প্রমাণ হিসাবে সে একটি পিলারে নিজের নাম লিখে দিল এবং কনফিডেন্সের সঙ্গে ফিরে এলো। কিন্তু বুদ্ধ শুধু মুচকি হেসে বললেন, তুমি কোথাও যাওনি। সানুকং শকড হয়ে গেল। তখন বুদ্ধ দেখালেন যে 5টি পিলার সে দেখেছিল সেগুলো আসলে ছিল তারই 5টি আঙুল। সেই মুহূর্তে সানুকং শক্তির কাছে নয়, নিজের সীমিত জ্ঞান আর অহংকারের কাছে পরাজিত হয়েছিল। এরপর তাকে 500 বছর ধরে একটা পাহাড়ের নিচে বন্দি করে রাখা হয়। সেই সময় সে হিউম্যানিটি, পেশেন্স আর প্রকৃত জ্ঞানের মূল বুঝতে পারে। রিমেম্বার, সত্যিকারের গ্রেটনেস শুধু শক্তিতে নয়, হিউম্যানিটি আর প্রকৃত জ্ঞানের মধ্যেই লুকিয়ে থাকে।